আল্লাহ মাহমুদ শফি সাহেব ডাক দেয়, চরমনার পীর সাহেব হুজুর, ফয়জুল করিম সাহেব হুজুর, রাজাউল করিম সাহেব হুজুর, তারা যদি ডাক দেন রাজপথে নেমে শরীরের শেষ রক্তের বিন্দুটুকু দিয়ে হলো এই বাংলাদেশে রাজপথে নেমে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য কে কে রাজি আছি? দাঁড়িয়ে আল্লাহকে দেখায় দেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কে কে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চান? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ দেখেন সারা বাংলাদেশের মুসলমান কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আল্লাহ আমাদের গায়ের রক্তের শেষ বিন্দু পরিমাণ আপনি কবুল করে হলো এই বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য সহজ রাস্তা খুলে দেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله آلى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ذکر حق آمد غذائی روح را مرحبا آمد ای دل مجروح را سنگ دہلا سیقل لا پاک کن سینہ باغیت محبت چاک کن لا الہ
ওরে যারে দিলে আছে আল্লাহর ভয়, বলুন যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। কাহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে মুক্ত করে জান্নাতের বাগান মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। আমরা যে সময়টাতে এখানে বসে আছি, ঠিক একই মুহূর্তে আল্লাহ তাআলা কত মানুষকে কত ভাবে পেরেশানি করে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ঢাকা মেডিকেলে যান, গেলে পরে দেখতে পারবেন কত মানুষ মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, কত মানুষ পোস্টমর্টেম করার জন্য তাদেরকে ডুম করে নেওয়া হয়েছে, কত মানুষ কষ্টে দিন পার করতেছে, কত মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা নিয়ামতের মালিক কে? আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে কে পালে? আমাদেরকে কে চালায়? সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছে, সে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা শোনার জন্য আমরা যে যেখানে আছি ময়দানে ছুটে আছি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এখনো অনেক ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের বাহিরে বসে আছেন, বিভিন্ন জায়গায় গল্প করতেছেন। সবার কাছে আবদার, আল্লাহ তাআলার বরত্বের জায়গা জান্নাতের বাগান, এখানে সবাইকে আল্লাহ তাআলা একত্রে বসার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাই কেউ ঘোরাফেরা না করে আল্লাহ তাআলার জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য আহ্বান করছি, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বলবো এবং যা শুনবো এর থেকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বান্দাকে এত সুন্দর করে বানাইলো, কত সুন্দর করে বানাইছে, অসংখ্য অগণিত নিয়ামত দিয়া আল্লাহ তাআলা বান্দার বডিটাকে সুন্দর কইরা সাজাইছে। বান্দা তুমি খাও, এটা আল্লাহ তাআলার নিয়ামত। তুমি চলতেছো, এটা আল্লাহ তাআলার নিয়ামত। তুমি কথা বলতেছো, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি আল্লাহ তাআলার আলোচনা শুনবার জন্য আসতে মনে চায় না।
এখনো বহু ভাই ঘরের মধ্যে বসে আছেন, রাস্তায় বসে আছেন, বাহিরে কথা বলতেছেন, দাঁড়িয়ে কথা বলতেছেন। সবার কাছে আবদার থাকবে, ওরে যুবক ভাই আয় ছুটে আয়, আল্লাহ তাআলার বরত্বের আলোচনা শুনলে যুবক। বলা যায় না কোন কথার দ্বারা আমাদের জীবনের মোড় ঘুরে দিবেন আল্লাহ, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দান করেছেন, নিয়ামতের কদর করা। বান্দাকে আল্লাহ তাআলা শারীরিক ভাবে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা দৈহিক ভাবেও নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে জাগতিক ভাবে নিয়ামত দান করেছেন, প্রাকৃতিক ভাবে নিয়ামত দান করেছেন। এক ভাই ডাক দিয়া বলতেছে, ভাই আমার শরীরের মধ্যে আমার মালিক অসংখ্য নিয়ামত দান করেছে, কিন্তু একটা নিয়ামত আমার কপালের মধ্যে নাই। একটা নিয়ামত আল্লাহ তাআলা কাইরা নিছে, একটা নিয়ামত আল্লাহ তাআলা নিয়ে গেছে। কি সেই নিয়ামত? ডাক দিয়া কয়, রে ভাই ওই নিয়ামত হলো বাকেট। কলের মধ্যে যদি বাকেট নষ্ট হয়ে যায়, যদি বাকেট নষ্ট হয়ে যায়, কল থেকে কিন্তু পানি ওঠে না। চিল্লায় বলেন পানি ওঠে কিনা? ঠিক ঠিক তেমনি ভাবে বান্দার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাকেট নামক একটা নিয়ামত দিয়েছে। ওই বাকেটটা তার মাথা থেকে নষ্ট হয়ে গেছে, যার কারণে অসংখ্য নিয়ামত থাকার পরেও একটা বাকেট নষ্ট হওয়ার কারণে তার রাতের বেলায় ঘুম হয় না। খাবার খাইলে পরে খাবার হজম হয় না, শুইলে পরে মুখ থেকে বাহির হয়ে যায়। অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও যখন ছোট্ট একটা নিয়ামত আমার মালিক কাইরা নিছে, তখন ওই ছোট্ট নিয়ামত বান্দার তখন বুঝে আসছে এটা কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা যখন যে হালতে রেখেছে আমাদেরকে, প্রত্যেকটা হালতে আমাদের শুকরিয়া করা দরকার। অনেক সময় দেখা যায় আমরা মুসিবতে পড়লে পরে, পেরেশানিতে পড়লে পরে তখন আল্লাহর উপর নারাজ হয়ে যায়। অনেকে বলি এত পেরেশানি আল্লাহ খালি আমারই দিল, আর কেউ দেখে নাই। আল্লাহ তাআলা তো মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করে। যে বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে সে বান্দাকে আল্লাহ বেশি পরীক্ষা করে। স্বয়ং আল্লাহ তাআলা এক পয়গম্বরকে পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা করেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর, ওনার অনেক বিবি ছিল, সন্তানাদিও ছিল অনেক, সম্পত্তি ছিল অনেক। এত কিছু থাকার পরেও আল্লাহ তাআলা চেয়েছিল একটু পরীক্ষা কইরা দেখি আমার পয়গম্বর আমার উপর সন্তুষ্ট আছে কি নাই। আর আমি সুখে থাকলে যে এরকম নিয়ামতের শুকরিয়া করে, যখন পেরেশানিতে পড়ে তখন কি এরকম ভাবে করে শুকরিয়া আদায় করে কিনা। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে, পয়গম্বরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটু রোগ দিয়া পরীক্ষা করলেন। শরীরের মধ্যে পোকা হয়ে গেছে, শরীর পচন ধরেছে, শরীরের এমন অবস্থা হয়েছে কোন মানুষ কাছে ভিড়তে পারে না, কোন মানুষ সামনে যাইবার পারে না, গা থেকে গন্ধ আসে, গন্ধ। তো আল্লাহ তাআলা চেয়েছিল পরীক্ষা করবার জন্য। এমন অবস্থায় হযরত পয়গম্বর আল্লাহ তাআলার নিয়ামত
নিয়ামতের শুকরিয়া ছাড়ে নাই, সারা শরীরে পচন ধরার পরেও নিয়ামতের শুকরিয়া তিনি ছাড়ে নাই। হঠাৎ করে দেখা গেল জিহ্বার মধ্যেও পচন ধইরা গেছে, তারপরও জিহ্বা দিয়া আমার মালিককে ডাকবার ছাড়ে নাই। মালিকের মোহাব্বত ভালোবাসা তো এরকমই হওয়া চাই। পেরেশানিতে পড়ে, মুসিবতে পড়বে, বিভিন্ন পেরেশানি তাকে আক্রান্ত করবে, কিন্তু মালিককে ছাড়া যাবে না, মালিকের হুকুম ছাড়া যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, আর ওনার শরীরের এরকম অবস্থা দেখে ওনার আত্মীয় স্বজন সবাই ওনাকে ছেড়ে চলে গেল, এমনকি সমস্ত বিবিরাও চলে গেল, শুধু একজন বিবি ছিল পাশে। যেরকম ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, আল্লাহ তাআলা পরীক্ষা কইরা দেখে আমার পয়গম্বর আমার পরীক্ষায় পাস হয়ে গেছে। আমি এত পরীক্ষা করলাম, সব পরীক্ষায় পাস কইরা ফেলাইছে। এত পেরেশানি দেওয়ার পরেও আমার পয়গম্বর আমি মালিককে ভুলা যায় নাই, আমি মালিকের হুকুম ছাড়ে নাই, আমি মালিককে ভুলা সে অন্য কোনো কথা বলে নাই। আল্লাহ তাআলা পয়গম্বরকে পানির ফোয়ারার মধ্যে ডুব দেওয়ার জন্য নির্দেশ করলেন। পয়গম্বর ওই পানির মধ্যে ডুব দিয়া, তার ডুব দেওয়ার সাথে সাথে আমার মালিক আসমানের মালিক তার সমস্ত শরীরকে সুস্থ করে দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবে, বান্দা পরীক্ষায় ফেল করবে না। বান্দা তো আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যেও আল্লাহ তাআলা শুকরিয়া করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আনছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা কইরা বলেন, যখন বান্দাকে আমি নিয়ামত দিয়া ভরপুর কইরা দেই, বান্দা যখন নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দার নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর যখন বান্দা নিয়ামত পাইয়া আমি মালিকের নিয়ামত আদায় করবে না, মালিকের নিয়ামত অস্বীকার করবে, তখন আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামত গুলা ছিনায়া নিব। শুধু ছিনায়া নিয়া ক্ষান্ত হব না, শুধু ছিনায়া নিয়া ক্ষান্ত হব না, ছিনায় নেওয়ার পরে আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য আপনাদের এলাকায় মাহফিল চলতেছে, যারা যেখানে আছেন, এটা এই মাহফিল এলাকার জন্য একটা বড় নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। বলা যায় না কার কথার মধ্যে কখন কোন জায়গায় আপনার হেদায়েত আল্লাহ পাক লিখে রাখছে। সারা বছর প্রোগ্রাম আসবে না, এখানে সারা বছর মাহফিল হবে না। এই এলাকায় বছরে একটা মাহফিলে আছে। এই এখানে আশেপাশে যারা আছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, সবাই আল্লাহ তাআলার এই জান্নাতে বাগানে চলে আসে। তো আল্লাহ তাআলা বান্দাকে চলার জন্য কিছু নিয়ম কানুন দিয়া দিবেন। বান্দা এইভাবে চলবে, এইভাবে কাজ করবে, আর এইভাবে কাজ করলে পরে আমি মালিককে পাবে, আমি মালিকের শুকরিয়া আদায় হবে,
আর আমি মালিকের শুকরিয়া আদায় হলে বান্দার জন্য অসংখ্য নিয়ামত রাখছি। আল্লাহ তাআলা মসজিদের আজান থেকে মসজিদে থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাক দেয়। 5 বার ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তোমরা কে কোথায় আছো? কোনো কাম নাই এখন তোমার কাম হইলো আল্লাহর ঘরে আইসা আল্লাহ তাআলাকে সিজদা দিয়া মালিককে খুশি করা। যখন বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ভালো হবে, যখন বান্দার সম্পর্ক মালিকের সাথে ভালো হবে, আমার আল্লাহ তাকে তার ইবাদত করার মধ্যে এত মজা দিবে, এত মজা, অসংখ্য মজা দিবে। বান্দা ইবাদত করবে, ইবাদতের মধ্যে স্বাদ পাইবে, স্বাদ পাইবে, স্বাদ পাইবে, শুধু মজা আর মজা পাইবে। ইবাদত করবে, বান্দার ইবাদত ছাড়বার মন চাইবে না। ওই যে এক ব্যক্তি গোলাম মালিকের সাথে বাজারে গেছে, মালিকের সাথে আসার সময় পথে মধ্যে আজান কইরা গেছে। মালিককে বলতেছে, রে মালিক, আমার মালিক আসমান, মালিকের মালিক আসমানের মালিক মসজিদ থেকে ডাক দিতেছে, মসজিদে গিয়ে আমারে সিজদা দিবার কইতাছে। আপনি একটু দাঁড়ান, আমি মসজিদে গিয়া আমার মালিককে সিজদা দিয়া আবার আসতেছি। গোলাম মালিকরে দাঁড় করাইয়া মসজিদের মধ্যে চলে গেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ শেষ হচ্ছে না। তখন মালিক ডাক দিয়া কয়, কিরে কি সমস্যা তোর? লম্বা সময় ধরে আমি বাইরে দাঁড়ায় আছি, কি জিনিস পাইনি? কে তো তোরে আটকায় রাখলো মসজিদের মধ্যে? ওই গোলাম ডাক দিয়া কয়, রে মালিক, আসমানের মালিক যেই মালিক আপনারে মসজিদে ঢুকবার দেয় নাই, ওই আসমানের মালিক আমারে মসজিদ থেকে বাইর হইবারও দেয় না। আল্লাহু আকবার বলেন। আসমানের মালিক আমার নামাজের মধ্যে এত মজা দিছে, নামাজ পড়লে পরে নামাজ ছাড়বার মন চায় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আমরা সবাই তো আল্লাহ তাআলাকে ভালোবাসবার চাই। আল্লাহ তাআলা তো বইলা দিছে, বান্দা, ও বান্দা, আমি মালিককে ভালোবাসবার চাও, আমি মালিককে যদি ভালোবাসবার চাও, তাহলে আমি মালিক কিন্তু কিছু সিস্টেম কইরা দিছি। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবী পয়গম্বর আরবিকে ডাক দিয়া বলেন, ওগ পয়গম্বর, আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি আমি মালিককে ভালোবাসবার চান, আপনি পয়গম্বরকে যেন তারা অনুসরণ করে। আমি পয়গম্বরকে যদি অনুসরণ করতে পারে, আপনি পয়গম্বরকে যদি অনুসরণ করবার পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলাও আমি আমার ওই বান্দাদেরকে ভালোবাসবো। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বরকে চড়াইবার গেলেন, পথে মধ্যে আল্লাহ তাআলা এক ফেরেশতা আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আসমানের মালিক, ওগো
আল্লাহ, আপনার পয়গম্বর ইব্রাহিমকে আমি একটু পরীক্ষা করবার চাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে অনুমতি দিয়া দিল। ফেরেশতা জমিনের মধ্যে এসে পয়গম্বর আরবীর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুন্দর কইরা আমার মালিকের নাম ধইরা ডাক দিল, আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আবার আরো আওয়াজ করে বলেন আল্লাহ। হয় নাই ইমানের শক্তি দিয়া, শরীরের সমস্ত শক্তি দিয়া বলেন আল্লাহ। আসমানের মালিক আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিলে পরে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। আপনি যেরকম মা বইলা ডাক দেই, মার কলিজা ঠান্ডা হয়। বাবাকে বাবা বইলা ডাক দিলে পরে বাবার কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ বলে, রে বান্দা, আমার তো সন্তান নাই, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, দ্বিতীয় কোনো প্রভু নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহকে যখন বানানোর পরে আমি মালিককে যখন একবার ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ তাআলা এত খুশি হইয়া যাই। আমি আল্লাহ তাআলা তোমার জন্য তখন তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলা maaf কইরা দেই। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়া দিলেন ফেরেশতাকে। ফেরেশতা জমিনের মধ্যে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়াইয়া আসমানের মালিক আপনার আমার মালিক আল্লাহ তাআলাকে একবার ডাক দিলেন, আল্লাহ। এত সুন্দর কইরা ডাক দিলেন, এত সুন্দর কইরা ডাক দিলেন, এত সুন্দর কইরা ডাক দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাক দিয়া কয়, রে ভাই, তুমি আল্লাহ তাআলা কি এত সুন্দর কইরা ডাক দিলা? আমার তো আরেকবার শুনতে মন চাইছে। আমার মালিক তোমার, আমার মালিক আসমানের মালিক আল্লাহ তাআলা। ভাইরে, তোমার কাছে একটু আবদার করি, তুমি এত সুন্দর কইরা মালিকরে ডাক দিলা, আমার অন্তরটা জুড়ায় গেছে। আরে ভাই, তোমার কাছে একটা দাবি, ছোট্ট একটা দাবি, তুমি আরেকবার আমার মালিক আল্লাহ তাআলাকে ডাক দাও না রে ভাই। ফেরেশতা ডাক দেয়া কয়, না, আমি ডাক দিব না। তখন আমার মালিক আল্লাহ তাআলাকে মন চাইছে, আমি আল্লাহ তাআলাকে ডাক দিবার মন চাইছে, আল্লাহ তাআলাকে ডাক দিছি। এখন আমি ডাক দিব না, তোমার কথাই তো আমি আল্লাহ তাআলাকে ডাক দিব না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাইরে, তোমার যদি কোনো কিছুর বিনিময়ে আল্লাহ তাআলাকে ডাক দিতে হয়, তারপরেও আল্লাহ তাআলাকে ডাক দাও, বিনিময় নিয়ে যাও, তারপরে আমার মালিক আল্লাহকে ডাক দাও। বলেন আল্লাহ। আবার ডাক দেন আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আরেকবার বলতেছে, ভাই ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ তাআলাকে একবার আরেকবার ডাক দিব, কিন্তু শর্ত হইল আপনি যে রাখাল চড়াচ্ছেন এই বরকির পালের অর্ধেক আমারে দিয়া দিতে হইব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, অর্ধেক পাল তুমি নিয়ে যাও, তারপরও আমার মালিক আল্লাহকে একবার ডাক দাও। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তখন ওই ফেরেশতা বলল, ঠিক আছে, আপনার বরকির অর্ধেক পাল দেন। দিয়া দিছে। তখন ডাক দিয়া বলতেছে আল্লাহ। দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভাই, এত সুন্দর করে তুমি কিভাবে ডাক দাও, আমার অন্তরটা ভইরা যায়, অন্তরটা শান্তি পায়। তুমি যদি আরেকবার ডাক দাও। তখন বলতেছে, প্রথমবার ডাক দিছি আমার মন চাইছে, দ্বিতীয়বার ডাক দিছি
আপনার সাথে শর্ত হইছে বরকির অর্ধেক পাল দিয়া দিবেন। তৃতীয়বারও শর্ত হইল যদি ডাক দিবার চাই আপনার বরকির বাকি পালগুলাও দিয়া দিবেন। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলেন, নিয়ে যাও বাকি অর্ধেক পাল নিয়ে যাও, তারপরও আমি আমার মালিকের নাম তোমার মুখ থেকে শুনবার চাই। তোমার মুখে আমার মালিকের নাম এত সুন্দর লাগে, গোটা পৃথিবীর বিনিময়ে যদি আমি আল্লাহর নামটা তোমার মুখ থেকে শুনবার চাই, গোটা পৃথিবী যদি আমার থাকতো, এই পৃথিবী তোমার নামে লিখে দিতাম, তারপরও তোমার মুখ থেকে আমার আল্লাহ তাআলার নামটা শুনবার চাইতাম। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ। এত সুন্দর কইরা ডাক দিল, পয়গম্বর ইব্রাহিম কিন্তু পাস হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম আবার বলতেছে, রে ভাই আরেকবার ডাক দাও। বলতেছে, আপনার এখানে তো এখন কিছু নাই, বিনিময়ের কারণে করছি, এখন তো কোনো বিনিময় নাই, কেন আপনার কথা আমি ডাক দিব? না, ডাক দিবার পারবো না। বলতেছে, রে ভাই এখন তো কিছু নাই, তারপরও তোমার মুখ থেকে আমার মালিকের ডাকটা বড় ভালো লাগে। তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, আপনি তো জানেন না আমি হইল আসমানের ফেরেশতা, আল্লাহ তাআলার থেকে অনুমতি নিয়ে আসছি আপনাকে পরীক্ষা করবার জন্য। আপনি তো এমন পয়গম্বর, সমস্ত পরীক্ষায় 100 থেকে 100 নাম্বার পাইছেন। বলেন আল্লাহু আকবার। এখনো যেই পরীক্ষা আল্লাহ তাআলা আপনার থেকে নিছে, এই পরীক্ষায় আপনি পয়গম্বর 100 থেকে 100 নাম্বার পাইছেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলাকে ভালোবাসলে পরে যখন আপনার আমার সাথে আল্লাহ তাআলার মহব্বত বেশি লেগে যাবে, তখন দেখবেন আল্লাহ তাআলাকে ডাক দিলে পরে মজা পাওয়া যায়, নামাজে দাঁড়াইলে পরে স্বাদ পাওয়া যায়। যে ব্যক্তির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে গেছে, আজান দিলে পরে ঘরের মধ্যে বসে থাকতে পারে না, আওয়াজ করে বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ভাই, আল্লাহ তাআলা যেরকম বান্দাকে নামাজের হুকুম দিয়েছে, রোজার হুকুম দিয়েছে, হজের হুকুম দিয়েছে, ঠিক তদ্রুপ ভাবে যখন কোন বাতিল বেঈমান পৃথিবীর কোন প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তখন মুসলমানদের তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো মুসলমান জিহাদের হুঙ্কারে গর্জে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের কাদিয়ানি মুসলমানদের বাংলাদেশের মধ্যে থেকে কত বড় স্পর্ধা! এই বাংলার ভূখণ্ডে 99% মুসলমান, সেই মুসলমানদের কান্ট্রির মধ্যে থেকে তারা মুসলমানদের উপর আক্রমণ করে। আমাদের গায়ে যদি রক্ত থাকে, আগামী জুমায় যদি আল্লামা শাহ আহমদ শহীদ ডাক দেয়, বলে কাদিয়ানীদের মসজিদে গিয়ে আমরা নামাজ পড়বো, শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে কে কে নামাজ পড়ার জন্য তৈরি আছি, দুই হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। কাদিয়ানীরা হলো কাফের, তারা আমাদের নবীকে নবী বলে স্বীকৃতি দেয় না। তাদের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, সে কখনো বলে আমি ইমাম মাহদী, সে কখনো বলে আমি ঈসা আলাইহিস সালাম, সে আমার নবীকে নবী বলে দাবি করে না, সে নিজেই নাও নবী দাবি করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে এমন লানত দিয়েছে, বাথরুমের ট্যাঙ্কির মধ্যে পড়ে তার এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? নবীদের জায়গা হলো পবিত্র, নবীরা যেখানে মারা যায় সেই জায়গাটাও পবিত্র। এই জন্য মুসলমান আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কাদিয়ানী, কুখ্যাত কাদিয়ানীরা মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুসলমানদেরকে ইসলাম ধর্ম থেকে বাহির করে তাদের ধর্মের মধ্যে নিয়ে যেতেছে। তারা মুসলমান দাবি করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই,
বাংলাদেশের মুসলমান কিন্তু মূর্খ না। তোমরা যাদেরকে বোকা বানাইতেছো, আজকে যদি মুসলমান দুর্বার কোন আন্দোলন করে ওঠে, তোমরা কাদিয়ানীরা এই বাংলার জমিনে এক সেকেন্ডও থাকতে পারবে না, এক সেকেন্ডও থাকতে পারবে না, এক সেকেন্ডও না। এজন্য মুসলমান আল্লামা শাহ আহমদ শফী বলেছে, সারা বাংলাদেশে ঐক্য করে তোলো, সারা বাংলাদেশে ঐক্যের ডাক দাও, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সবাই বলেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই কাদিয়ানীরা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে থেকে বড় বড় কোম্পানি খুলে বসেছে, আর এই কোম্পানির টাকা দিয়ে মুসলমানদের ঈমান হরণ করতেছে। আমরা বলে দিতে চাই, আগামী যদি আল্লামা আহমদ শফী বলেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বাইতুল মুকাররমের ডাক দেন, দ্বিতীয় কোন শাপলা চত্বর করতে হয়, দ্বিতীয় কোন শাপলা চত্বরে গায়ের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তারপরেও আল্লামা আহমদ শফীর ডাকে সাড়া দিয়ে শরীরের রক্ত বিলিয়ে দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রাজপথে নামার জন্য কে কে তৈরি আছি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। মুসলমান ঘুমিয়ে থাকা যাবে না। মুসলমানদের ঈমান হলো তরতাজা। এই মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান গৌর গোবিন্দরের মসনদকে তছনছ করে দিয়েছিল। এই মুসলমান তো সেই মুসলমান যারা শাপলার প্রান্তরে গিয়ে সারা বাংলাদেশের নাস্তিকদের মুখ উন্মোচন করে দিয়েছিল। এই মুসলমান তো সেই মুসলমান মুফতি আমিনী সাহেবের ডাক দিয়ে, মুফতি আমিনী সাহেবের ডাকে সাড়া দিয়ে রাজপথে মাথায় কাপড় পরে নেমে তাজা রক্ত দিয়েও ফতোয়ার আইন পাস করেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আমরা আমাদের উত্তরসূরিদের কথা বলে যাই নাই। আমাদের উত্তরসূরিরা আমাদেরকে শিখিয়েছেন রাজপথে নেমে নিজের জীবন দিয়েও ইসলামকে দাঁতে কামড় দিয়ে হলো আঁকড়ে ধরা। চিল্লায় বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ নবী যুদ্ধে পাঠিয়েছেন 3 সাহাবীকে, বলেছেন তুমি না হইলে তুমি, তুমি না হইলে তুমি। তৃতীয় সাহাবী 3 জন শহীদ হয়ে গিয়েছে। তারা জানতো এই আজকের ময়দানে যদি যাই, আজকে যদি জিহাদের ময়দানে যাই, আমরা 3 জনই শহীদ। কিন্তু জানার পরেও কোন সাহাবী বাড়িতে ছিল না, রাজপথে নেমে জিহাদের ময়দানে নেমে কল্লা দিয়ে দিয়েছে। তারপরও এক চুল পরিমাণ পিছনে হটে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই মুসলমান আজকে কেন আমরা ঘুমিয়ে আছি? কেন ঘুমিয়ে আছি আমরা? আমরা অনেকেই জানি না গোলাম আহমদ কাদিয়ানী কারা, অনেকেই জানি না তাদের উদ্দেশ্য কি, অনেকেই জানি না বাংলাদেশে কি পরিমাণ বাতিল আছে, অনেকেই জানি না তাদের আকীদা কি, অনেকেই জানি না। না জানার কারণে কিছু মানুষকে মূর্খ বোকা বানিয়ে তারা তাদের দলের মধ্যে যোগদান করাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সতর্ক থাকতে হবে। আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। আমাদেরকে শক্ত পথে রাজপথে থাকতে হবে। আল্লামা আহমদ শফী সাহেবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়ে বলেছেন, আপনি সারা বাংলাদেশে মুসলমানদেরকে জাগ্রত করুন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করুন, মুসলমানদেরকে বুঝান কাদিয়ানীরা কাফের। সারা বাংলাদেশে যখন মুসলমানরা বুঝতে পারবে কাদিয়ানীরা কাফের, আর সারা বাংলাদেশে যখন এই কাফেরের আন্দোলন চালু হবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য সারা বাংলাদেশের মুসলমান রাজপথে নামবে, মুসলমান আওয়াজ তুলবে। বাংলাদেশের মাটিতে যখন আওয়াজ তুলবে, তখন আমি প্রধানমন্ত্রী এই বাংলাদেশের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, কাফের ঘোষণা করব, কাফের ঘোষণা করব। এই জন্য মুসলমান, শেষ কথা হলো, বাংলাদেশে যদি আল্লামা আহমদ শফী সাহেব ডাক দেয়, চরমনার পীর সাহেব হুজুর, ফয়জুল করিম সাহেব হুজুর,
রাজাউল করিম সাহেব হুজুর তারা যদি ডাক দেয় রাজপথে নেমে শরীরের শেষ রক্তের বিন্দুটুকে দিয়ে হলো এই বাংলাদেশে রাজপথে নেমে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য কে কে রাজি আছি? দাঁড়িয়ে আল্লাহকে দেখাই দেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কে কে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চান? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ দেখেন সারা বাংলাদেশের মুসলমান কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আল্লাহ আমাদের গায়ের রক্তের শেষ বিন্দু পরিমাণ আপনি কবুল করে হলো এই বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য সহজ রাস্তা খুলে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।